টানা 10 দিন বন্ধ থাকার পর আজ রোববার বিকেল 3টায় চালু হয়েছে মোবাইল ইন্টারনেট। চালু হবার সাথে সাথে 3 দিনের জন্য 5 জিবি ইন্টারনেট বোনাস পাবেন গ্রাহক। এদিকে 31শে জুলাই ফেসবুক প্রতিনিধি দলকে বিটিআরসিতে হাজির হবার জন্য চিঠি দেওয়া হয়েছে। রোববার বিটিআরসিতে এই তথ্য জানান ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। আরও জানাচ্ছেন রাকিব হাসান। দেশে প্রায় 12 কোটি মানুষ নিজের মুঠোফোনে ব্যবহার করেন ইন্টারনেট। রেডিও ফ্রিকোয়েন্সিতে ভর করে 4G সেবার আওতায় এখন গোটা দেশ। গেল 17 জুলাই বন্ধ হয়ে যায় এই সেবা। শুধু 2G দিয়েই ফোনে কথা বলার কাজ সেরেছেন মুঠোফোন গ্রাহকরা। ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করার পর সবার প্রশ্ন, কবে চালু হবে মোবাইল ডেটা? গুনে গুনে 10 দিন পর এলো সেই সুখবর। রবিবার ডাক, টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানালেন, বিকেল 3টা থেকে সব অপারেটরের ইন্টারনেট সেবা সচল হচ্ছে। গ্রাহকদের জন্য থাকবে ইন্টারনেট বোনাস। আজকে বিকাল 3টায় মোবাইল 4G নেটওয়ার্কটা আমরা পুনঃস্থাপন করব ইনশাল্লাহ, এবং আমাদের গ্রাহকদের আসলে ক্ষতির বিষয়টি বিবেচনায় রেখে আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে 3 দিনের জন্য 5 জিবি আমরা বোনাস হিসেবে প্রত্যেক গ্রাহককে দেব। তবে সচল হচ্ছে না ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামের মতন সোশ্যাল প্ল্যাটফর্ম। শনিবার এসব প্ল্যাটফর্মগুলোকে চিঠি দেওয়া হয়। আগামী 31 জুলাই বিটিআরসিতে তাদের হাজির হতে বলা হয়। তারা এসে যুক্তি এবং ব্যাখ্যা দিয়ে যদি আমাদেরকে বুঝাতে পারে যে সারা বিশ্বের সব দেশের জন্য তাদের নীতিমালা একই, এবং অন্যান্য দেশে তারা যেভাবে কন্টেন্ট তারা টেকডাউন করে বা ব্লক করে, বাংলাদেশের ক্ষেত্রেও তারা সমানভাবে তাদের এই বৈষম্যমুক্ত আচরণ করছে বা করেছে বা করবে, তাহলে এগুলো আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে তারপরে আমরা সিদ্ধান্তটা গ্রহণ করতে চাই। দেশে কমার্স অর্থাৎ ফেসবুক প্ল্যাটফর্মে 500 কোটি টাকার ব্যবসা চলছে। তাদের কি হবে? জবাবে প্রতিমন্ত্রী শুধু সোশ্যাল মিডিয়ায় ভর করে ব্যবসা পরিচালনা না করে নিজস্ব ডোমেইনে প্ল্যাটফর্ম তৈরি করে ব্যবসা করার তাগিদ দেন। ডিজিটাল কমার্স এন্টারপ্রেনার তারা নিজেদেরকে কমার্স এন্টারপ্রেনার হিসেবে যেন প্রতিষ্ঠিত না করে, এটা ঝুঁকিপূর্ণ। রাকিব হাসান, 71, ঢাকা। টুইটার কমার্স না হোক, কমার্স না হোক।